আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকে লাইভ আসার কারণ আপনাদেরকে আমার বই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার আছে এবং আমাদের বইটা কেমন। আপনি আমাদের বইটা নিলে 19তম শিক্ষক নিবন্ধন চারুকলা যে এমসিকিউ টাইপ আছে ওটাতে আপনি পাশ করতে পারবেন কিনা এবং পাশ করবেন কিনা এবং কতটুকু কমন আসবে তার নিশ্চয়তা আমরা দিব। যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমাকে কি দেখা যায়? আমাকে কি দেখা যায় বা শোনা যায় একটু জানাবেন দয়া করে। আমাদের জানি পরীক্ষা প্রাইমারি পরীক্ষা, তবুও লাইভ আসলাম এই কারণে আমিও আপনাদের মতন পরীক্ষার্থী। আমারও কিছু দিন হয়তো পেজে বা লাইনে আসা হবে না, অনলাইনে থাকা হবে না, এই কারণে আপনাদের কাছে লাইভে আসা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মনে সে বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর আমরা আজকে আমাদের বইয়ের কিছু পেজের ছবি আমরা আপনাকে দেখাবো, হ্যাঁ, যে কিভাবে আমাদের পেজ থেকে কমন এসছে ঢাকা ইউনিভার্সিটিতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেমন কমন এসছে আপনারা আগেও দেখেছেন। নতুন করে দেখানোর প্রয়োজন নেই। আমার যারা দেখতে চাইবেন তারা নিশ্চয়ই আমাদের মেসেজ দিলে আমরা আপনাদেরকে পিডিএফ বা আমরা ভিডিও পাঠিয়ে দেবো, আপনি এটা দেখে নিতে পারবেন। তো আমাদের বই নিয়ে অনেকের দাম বা মতামত আছে যে বইয়ের দাম খুব বেশি। আসলে বেশি বলা ভুল, আমরা এটার পিছনে 200 টাকা সমমূল্যের আর কি আমরা পরীক্ষা নিচ্ছি, যেটা 50টা পরীক্ষা হবে অনলাইনে, এবং আমরা 120 টাকা কুরিয়ার চার্জ নিচ্ছি, যেটা আপনারা ডেলিভারি দিবে বাড়িতে। তো এই সময়টা হয়তো কিছুদিন থাকবে, আবার কিছুদিন পর অফ হয়ে যাবে, কারণ হোম ডেলিভারি আমরা 5টা বা 5 জনকে রাখছি, এর পরবর্তীতে আমরা রাখবো না। আমাকে কি শোনা যায় একটু কমেন্ট করে জানিয়েন, তাইলে সুবিধা হয় আর কি। আচ্ছা, আমাদের টপিকগুলো এগুলো, হ্যাঁ, আমরা এই টপিকগুলো এখানে আলোচনা করেছি। তবে এর বাইরেও আমাদের কিছু টপিক আছে, যেমন 10 থেকে 15টা টপিক এর বাইরেও আছে, তারও বেশি। তো যদি সব দিয়ে মিনিমাম 80-90টা প্রায় টপিক হয়ে যাবে আমাদের। আপনারা দেখেছেন হয়তো আমাদের বই সম্পর্কে 80-90টা আর কি আপনার টপিক হয়ে যায়, যে কোথা থেকে এসছে না এসছে। আমরা এই ভিতরে আরও আছে, যেমন সাম্প্রতিক কিছু আছে, ওগুলো আমাদের এখানে হাইড করা আছে, কারণ আমরা যারা বই নিবে শুধুমাত্র তারাই দেখতে পারবে কোন কোন বিষয়গুলো আলোচনা করা আছে, হ্যাঁ, সেগুলো এখানে দেওয়া নেই। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন আছে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, 9-10, গ্রাফিক ডিজাইন, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান, বাংলা জাদুঘর, আদিবাসী লোক সংস্কৃতি, লোকশিল্প, এগুলো অনেক কিছু দেওয়া আছে এর ভিতরে। আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% কমন ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 100% কমন ছিল। কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, আমাদের বইয়ের বিষয়ে? যদি থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমরা দেখানোর চেষ্টা করব সেই বিষয়ে। আচ্ছা, আজকে আমরা চলে যাই কোথায়, চলে যাব জয়নুল আবেদিনে। হ্যাঁ, দেখেন এখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন হয়েছিল, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছিল। আপনারা কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছিল কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন হয়েছিল এই কারণে, কি কেন বলছি, কারণ কেন ইম্পর্টেন্ট, গতানুগতিক চাকরির পরীক্ষাগুলো ঢাকা ইউনিভার্সিটি ক্যাটাগরিতে হয়, ঠিক আছে, ওই ক্যাটাগরিতেই হয়। দেখেন এই যে দ্য আর্ট অফ ট্রাম্প আন্দোলনে ব্রনিল গ্রাফিতি, কোন আন্দোলনে? জুলাই আন্দোলনে, ঠিক আছে। আচ্ছা, রিসেন্ট আরও প্রশ্ন হতে পারে, সেটা হলো আপনাকে পড়া লাগবে অবশ্যই। না, বই আপডেট হয়নি, বই যেমন আছে এমনই। বই কিছু আপডেট হয়েছে বলতে কি,
বইয়ের পাশে একটু কমানো হয়েছে, যার কারণে পেজ হয়তো 2-1টা পেজ কমেছে। আমাদের বই পেজের সংখ্যা 242 পেজ, 242 পেজ আমাদের পেজ, আমাদের 242। আচ্ছা, আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখাই, আমাদের কিভাবে আমরা দিয়েছি। আমরা এইভাবে সাজিয়েছি, জানি আপনি সামনের দিনে সামনে পড়েছেন 100 পেজে পড়েছেন, তো 145 পেজে এসে আপনার ওই বিষয়টা মনে নেই, তো আমরা এখানে লিখে দিচ্ছি এক নজরে পড়ে নিন বাংলাদেশের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পী, হ্যাঁ, যেটা আপনাকে এক নজরে একটু দেখে নিলেন। বাংলাদেশ কয়েকজন ভাস্কর একটু দেখে নিলেন। আমরা কিন্তু আগেও আলোচনা করেছি, হ্যাঁ, এর দিকে আগেও আলোচনা করেছি। যেমন আপনাকে দেখায় যে কেন কিনবেন আপনি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 100% কমন ছিল, যেটা চারুকলার ভিতরেই পড়ে। প্রশ্ন সেম ক্যাটাগরিতেই হবে। হ্যাঁ দেখেন, আমরা যদি জয়নুল আবেদিন সম্পর্কে জিজ্ঞেস করি, হ্যাঁ, একটু যদি পড়ি, তো সেক্ষেত্রে দেখেন জয়নুল আবেদিন, যদি দেখেন জয়নুল আবেদিনের খুঁটিনাটি যা আছে অতটুকু আলোচনা করা হয়েছে, হ্যাঁ। দিয়ে আমরা চলে গেছি অপর পেজে। আচ্ছা, অপর পেজে যে কি করেছি দেখেন, অপর পেজে যে প্রধান শিল্পকর্ম যেগুলো আছে ওইগুলো লিখেছি, মুক্তিযুদ্ধভিত্তিক কিছু শিল্পকর্ম আছে ওইগুলো লিখেছি, নৌকা সিরিজ আছে ওইগুলো লিখেছি, এবং নিচে আমরা এমসিকিউ লিখেছি, হ্যাঁ, নিচে এমসিকিউ দিয়েছি, যেটা আপনি হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে পারবেন, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে পারবেন, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে পারবেন, হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে পারবেন। দেখেন, তা আশা করি এর ভিতরে এর বাইরে আর আসবে না। একটু লাইভটা শেয়ার করে দেবেন দয়া করে যদি কেউ দেখেন। আচ্ছা, এটা গেল। এবার আপনাদের যদি দেখাই, অনেকেই আর কি এই যে আরেকটা বিষয় দেখায় যে প্রাচীন যুগ, হ্যাঁ, প্রাচীন যুগ সম্পর্কে আপনাদেরকে দেখায়। এই যে গুপ্ত যুগ, পাল যুগ, এইগুলা তো আসে, তাই না? গুপ্ত, পাল, মৌর্য, তো এইগুলা যদি আমরা দেখাই, তাহলে এই বিষয়গুলো আমরা অবশ্যই আপনাদেরকে কোথায় পড়তে হবে? অবশ্যই আপনাদেরকে পড়তে হবে যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই, ঠিক আছে? যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই পড়বেন প্রথমে। পড়ে তার যে বিখ্যাত শিল্পকর্মগুলো আছে বা ভাস্কর্যগুলা বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে শিল্পকর্মের, সেগুলা এখান থেকে পড়বেন। কারণ এখানে ইতিহাস তো আলোচনা করা নেই, বুঝেননি? যে মৌর্য যুগ যদি পড়ি, মৌর্যর এখানে কত সালে শুরু, কত সালে শেষ, শাসকগণ, এবং কোন শাসকের সময় কোন কোন মানে ভাস্কর্য বা শিল্পকর্ম তৈরি হয়েছে সেগুলো দেখেন। এই যে অশোক স্তম্ভ তৈরি হয়েছে, সারনাথ সিংহ স্তম্ভ, চকচকে পালিশ করা পাথর, এই যে সাঁচি, ভরপুট, আমরাবতী, এর স্তূপ, এটা হলো অশোকের সময়, এটাও অশোকের সময়, ঠিক আছে? এভাবে আমরা আলোচনা করেছি, এবং পিছনের দিকে আমরা হলো একটু এমসিকিউ দিয়েছি। দেখেন, এমসিকিউ দিয়েছি, যেটা প্রয়োজন সেটা আমরা দিয়েছি। আচ্ছা, অনেকে বলে পাল যুগ, পাল যুগ সম্পর্কে আমাদের দেয়, হ্যাঁ, তো পাল যুগ সম্পর্কে দেখায় আপনাদেরকে। দেখেন, পাল যুগ, পাল যুগ, এই দেখেন, বোধিসত্ত্ব অবলি কেতেশ্বরের মন্দির, নালান্দা। দেখেন, পাল যুগে কি কি আছে, যেগুলা আর কি স্থাপত্য প্রত্নতাত্ত্বিক স্থান, সেটা চারুকলার ভেতরেই পড়বে, হ্যাঁ। তো আমরা সেটা যদি দেখি, সোমপুর মহাবিহার, এটা লালপুর, নওগাঁ, বাংলাদেশ। এখানে কোন কোন রাজারা ছিল, এটা ওয়ার্ল্ড হেরিটেজ, ঠিক আছে? এবং দেখেন, এখানে যে চিত্রকলা বা আছে, সেগুলো হলো পাল পুঁথিচিত্র বিখ্যাত। তো পাল পুঁথিচিত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং নিচের দিকে এমসিকিউ দিয়েছি। আপনারা জেনেছেন ইতোমধ্যে যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 100% কমন আসে। চারুকলা আমাদের বই থেকে 100% কমন আসবে, আমরা নিশ্চয়তা দিতে পারি। 100% কমন আসবে। আচ্ছা, যদি ভারতীয় বলি, ভারতীয় বিশেষ ভূমিকা রাখে হলো অজন্তা গুহাচিত্রে। তো অজন্তা গুহাচিত্রের বিষয়টা আমরা এভাবেই সাজিয়েছি। ভারতের প্রাগৈতিহাসিক, গুপ্ত, মধ্য এবং চিত্রকলা আছে অজন্তা, ভীমবেটকা, মধুবন, এটা হলো চিত্রকলা। ভাস্কর্য আছে বুদ্ধমূর্তি, চলমান নৃত্যশিল্পী, টেরাকোটা আর্মি, এগুলা যেহেতু টেরাকোটা আর্মি চীনের বিখ্যাত, তবু এখানে আমরা দিয়েছি অল্প। তবে স্থাপত্য আছে, এগুলা দেখতে পারেন। আরও আছে, এদিকে দেখেন আরও আছে। আবার অজান্তা গুহাচিত্র সম্পর্কে আমরা এখানে এদিকে কিছু আলোচনা করেছি, কয়টা গুহাচিত্র, কোন গুহাচিত্র কি কি আছে। তো ডিটেলস আপনাকে লাগবে না, আপনি যেহেতু আপনার পড়াচ্ছেন না, ইতিহাস লিখছেন না, বা 10 মার্ক বা 20 মার্কের প্রশ্ন লিখছেন না, তো সেহেতু আপনার অত কিছু দরকার নেই। কেন লিখিত বই পড়বেন আপনি? তত্ত্বীয় বই কেন পড়বেন? তত্ত্বীয় পড়ার দরকার নাই আপনার, তত্ত্বীয় না, শুধু এমসিকিউ পড়বেন। এমসিকিউ পড়লে আপনি শুধু আর্ট প্র্যাকটিস করবেন, তত্ত্বীয় পড়বেন, শেষ। আপনাকে কেন তত্ত্বীয় জানতে হবে? আপনি কি মাস্টার্সের ক্লাস নেবেন? আপনি তত্ত্বীয় ক্লাস পড়বেন?
তত্ত্বীয় পড়ার দরকার নাই। আচ্ছা, এক্সপ্রেশনিজম। আচ্ছা, আর একটা বিষয় দেখাই। এই যে এটাতে ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন আসছিল। হ্যাঁ, এই দেখেন দেখেন যে কিউবিজম থেকে প্রশ্ন আসছিল। কিউবিজমের বিখ্যাত একজন শিল্পী হলো পাবলো পিকাসো। পাবলো পিকাসোর বর্তমানে একটা চিত্রকর্ম, ওটা হলো আপনার বিক্রি হয়েছে, দ্য উইমেন অফ দ্য ওয়াস। ওটা আমরা যারা পরীক্ষা দিবে ওদেরকে আমরা অ্যাড করে দেব। এটা আপনাকে অবশ্যই যা মাথায় রাখতে হবে, পাশে নোট করে লিখে নিতে হবে আপনাদেরকে। ওটা 137 বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, রিসেন্ট পাবলো পিকাসোর একটা কাজ। ঠিক আছে, ওটা আপনাকে লিখে নিতে হবে। ওটা আমরা আপনার পাশে লিখে দেবো, বা নতুন সংস্করণ হলে ওটা আমরা লিখে দিব। তো যারা বই কিনেননি বা বই কিনেছেন তাদেরকে আমরা সহযোগিতা করব যতভাবে করা যায়। এটা পাবলো পিকাসো গেল। আরও যদি আপনাদেরকে দেখাই, সবচেয়ে বেশি আপনারা দেখা লিওনার্দো দা ভিঞ্চি। ভিঞ্চি সম্পর্কে দেখেন না, যে ভিঞ্চি খুব দরকার। ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি কত সালে হয়? তিনি একাধারে স্থপতি, ভাস্কর, চিত্রশিল্পী, প্রকৌশলী, উদ্ভাবক, উচ্চ রেনেসার। ঠিক আছে, মোনালিসা, দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ দ্য রক্স, অ্যাডোরেশন অফ দ্য ম্যাজাই, ভার্জিন অফ দ্য চাইল্ড উইথ অ্যান ম্যান, ভিট্রুভিয়াস ম্যান, লেডি উইথ অ্যান ম্যান। দেখছেন, এগুলো সব দেওয়া। এর পিছনে আমরা হলো এমসিকিউ দিয়েছি। দেখেন, এর পিছনে আমরা এমসিকিউ দিয়েছি, এর পিছনে এমসিকিউ দিয়েছি। এভাবে আমাদের বইটা সাজানো। আপনাকে আরও দেখায়। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। কোনো বইতে পাবেন কিনা আমি জানি না, যদি দেখাতে পারেন তাহলে ভালো। এই যে ছাপচিত্র, এটা কি দেখাতে পারবেন আপনারা? এভাবে আমার যেমন আছে, দেখান দেখি কে পারেন। দেখেন, আরও দেখাবো আপনাদেরকে। যারা আমাদের বইটা নিয়েছে তারাই বুঝেছে আর কি আমার বইটা ভালো কি খারাপ। আমার বইটা যদি কেউ নিয়ে থাকেন, এই লাইভে থাকা অবস্থায় কেউ কি নিয়েছেন, কেমন একটু জানান, মতামতটা দিয়েন। আমাদের বইটা কেমন একটু মতামতটা দিয়েন। আমাদের স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুটাই কাজে দিবে। স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আমাদের বইটা কেমন একটু মতামতটা জানান। যারা আমাদের লাইভ দেখছেন, আমাদের বইটা কেমন একটু মতামতটা জানিয়ে। আপনাদের একটু মতামত দিয়েন আমাদের বইটা কেমন। যারা আমাদের বইটা নিয়েছেন একটু মতামত দিন, বইটা কেমন। চারুকলা বই পেজের সাথে আপনি সম্পৃক্ত কত করতে পারবেন না। আপনি যেই পরিমাণ তথ্য দিয়েছি আমরা, সেই পরিমাণ তথ্য কালেক্ট করতে গেলে আপনাকে মিনিমাম কত বছর যে খাটতে হবে তার ঠিক নাই। আপনি তত্ত্বীয় বই কেন পড়বেন? তত্ত্বীয় পড়ার দরকারই নেই ভাই। আপনি এমসিকিউ পড়বেন, এমসিকিউ বই। আপনি তত্ত্বীয় কেন পড়বেন? আমাদের এমসিকিউ বই, চারু ও কারুকলা, 19তম শিক্ষক নিবন্ধন, এটা আমাদের এমসিকিউ বই। আপনাদের পড়াই লাগবে না, শুধু শুধু পড়ে মাথা নষ্ট করবেন কেন? তো ঠিক আছে, আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? সরি, কারো কোনো প্রশ্ন আছে আমাদের বই বিষয়ে?